এই দিনটা কবে চালু হলো? সেই দিন থেকেই আশুরা দিবসটা নাজাতে মুসা দিবস থাকলো না, এটা হয়ে গেল কারবালা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে এটা চালু হয়ে গেল। এমনকি মজার বিষয় হচ্ছে ইরানের শিয়ারাও কিন্তু এখন এই তাজিয়া মিছিল তারা পালন করে না। তাজিয়া মিছিলটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যেই চলে। প্রথম কথা হচ্ছে যে এই দিনটাকে কেন্দ্র করে দুই ধরনের জাহেলিয়াত আমাদের বাংলাদেশে আছে। একটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, আর একটা হচ্ছে রাজনৈতিক জাহেলিয়াত। এবং এই দুই জাহেলিয়াতই মূলত শিয়া ব্র্যান্ডিং এর কারণে বা শিয়াদের কারণে আমাদের সমাজে চলে এসছে, যেটা আমরা নিজেরাও জানি না। আমরা হয়তো অনেকে শিয়াদেরকে পছন্দ করি না, শিয়া মতবাদকে আমরা ঘৃণা করি। আমরা মনে করি এই শিয়া মতবাদ মুসলমানদের কোনো অংশ না, কিন্তু তারপরেও তাদের কথা, তাদের সংস্কৃতি আমরা অবচেতনভাবে লালন করে যাচ্ছি। এই বাংলাদেশে একসময় শাসক যারা ছিলেন তাদের মধ্যে শিয়া ছিল। আপনার নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? নবাব সিরাজউদ্দৌলা তিনি একজন শিয়া ছিলেন, তার বাবা ছিলেন শিয়া আলীবর্দী খান। সেই সাথে সাথে কিছু কিছু শাসক ছিলেন যারা শিয়াদের প্রতি বিশেষ প্রীতি রাখতেন, এবং তারাই বাংলাদেশে প্রথম ওই যে ইমাম বাড়া আছে না আপনার ঢাকাতে, এই ধরনের ইমাম বাড়াগুলো তারাই প্রথম স্থাপন করেন এবং শিয়া সংস্কৃতি বাংলার বুকে ছড়িয়ে দেন। এই শিয়া সংস্কৃতির একটা অংশ হচ্ছে মুহররমের এই আশুরা বা দশম দিনটাকে বিশেষভাবে তারা উদযাপন করে, যেহেতু এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যে তিনি নিহত হয়েছিলেন। এই দিন উপলক্ষে এই দিনটা কবে চালু হলো? আশুরা দিবসে কারবালা দিবস এই যে ঘোষণা করা হয়েছে বর্তমানে, এই ঘোষণাটা আজকের না, আজ থেকে আরো 1100 বছর আগে খলিফা আল মুতি বিন মুক্তাদির আব্বাসীয় খলিফা, তিনি তখন জীবিত ছিলেন। যার জীবদ্দশায় তারই একজন সেনাপতি মুইজ্জুদ্দৌলা, যিনি ছিলেন শিয়া, 352 হিজরিতে তিনি তার এলাকার জনগণকে বললেন যে তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যু দিবসে তোমরা কান্নাকাটি করো, শোক দিবস পালন করো। তখন যারা স্থানীয় শিয়া ছিল তারা এই দিনটাকে নতুন করে উদযাপন করা শুরু করলেন, এবং সেই দিন থেকেই আশুরা দিবসটা নাজাতে মুসা দিবস থাকলো না, এটা হয়ে গেল কারবালা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে এটা চালু হয়ে গেল। এবং এই দিন শিয়ারা তারা কালো পোশাক পরে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন এই উপলক্ষে তারা শোক দিবস মনে করে এই দিবসে তারা কালো পোশাক পরেন, এবং তারা হাতে জিঞ্জির নিয়ে নিজেদের গায়ের উপরে ছুরির ফলা মেরে তারা নিজেদেরকে রক্তাক্ত করে দেন। যেহেতু এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়েছিলেন, সেই স্মরণে তারা নিজেদেরকে রক্তাক্ত করেন। সেই দিন একটা তাজিয়া মিছিল তারা বের করেন, একটা কল্পিত একটা কফিন তারা নিয়ে তারা মিছিল বের করেন। তারপরে যেভাবে হিন্দুরা তাদের মূর্তিকে বিসর্জন দেয়, ঠিক সেইভাবে তারা তাদের তাজিয়াকে কোন একটা জায়গায় যে বিসর্জন দিয়ে আসে। হিন্দুয়ানি সংস্কৃতি এবং পারসিক সংস্কৃতির একটা মিশ্রণ ঘটেছে এখানে, যেটা শিয়ারা পালন করে। এমনকি মজার বিষয় হচ্ছে ইরানের শিয়ারাও কিন্তু এখন এই তাজিয়া মিছিল তারা পালন করে না। তাজিয়া মিছিলটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যেই চলে। ওদের আলাদা সিস্টেম, ওরা অন্যভাবে করে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তানে এটা একটা বিশেষ একটা উৎসব বা বিশেষ একটা সিস্টেম তাদের। তো মজার বিষয় হচ্ছে এটাকে তারা শোক দিবস হিসেবে পালন করছে। আর আমরা মুসলমানরা আহলুস সুন্নাত ওয়াল জামা যারা, তারা কিন্তু আশুরা সিয়ামটা পালন করি মূলত শুকরিয়া দিবস হিসাবে। যেটা ছিল শুকরিয়া দিবস, সেটাকে তারা বানিয়ে দিয়েছে শোক দিবস, এবং আমরা 99% মুসলমান বর্তমানে আশুরা দিবসটাকে শোক দিবস হিসেবে পালন করছি। সম্মানিত উপস্থিতি, এই দিবসে আরো যে খারাপ কাজগুলো তারা করে, এই কাজগুলো করলে আমরা জীবনেও কখনো কারবালা নাম আর করবো না। এই দিন তারা বিশেষভাবে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়ার জন্য একটা বিশেষ সেগমেন্ট রাখে। এই দিনটাতে তারা আলাদাভাবে তাদেরকে গালিগালাজ করে, কারণ তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন চতুর্থ খলিফা যদিও হয়েছেন, তবে তারই হওয়ার কথা ছিল প্রথম খলিফা। প্রথম 3 খলিফা ষড়যন্ত্র করে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হতে দেন নাই। এজন্য তারা মনে করে যে প্রথম 3 খলিফা তারা মুরতাদ, এবং তাদেরকে যারা সমর্থন করবে তারাও মুরতাদ। সবাইকে তারা মুরতাদ ঘোষণা দিয়ে বসে আছে। অর্থাৎ আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাংলাদেশের অন্ততপক্ষে শিয়াদের সাপোর্ট করলেও কোনো মুসলমান আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেবে? কখনো দেবে না, কখনো তাদেরকে কাফের মনে করবে না। কিন্তু শিয়াদের মতে যারা এই 3 জনকে গালি দেবে না, তারাও কাফের হয়ে যাবেন। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই কিন্তু কাফের। আজকে আমরা কি অনেকেই শিয়াদের প্রতি ভালোবাসা পোষণ করি, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলেই জানে।
এইটুকু জেনে তাদের প্রতি আপনি ভালোবাসা পোষণ করতে পারেন। এটা হচ্ছে আপনাদের, এটা যে বিষয় বললাম সেটা হচ্ছে আপনার ধর্মীয় জাহেলিয়াত। এছাড়াও আরো কিছু ধর্মীয় জাহেলিয়াত আছে, যেমন কিছু মানে আপনার হাদিস এসছে যেগুলো জয়ীফ হাদিস বা ইসরাইলিয়াত বা মওযু হাদিস। সেই হাদিসগুলোতে বলা হয়েছে যে এই দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। তারপর বলা হয়েছে খালাকা আদম ওয়া হুবুতাহু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং এই দিনই তিনি জান্নাত থেকে মানুষকে বা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। কেউ মনে করে থাকেন এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করেছিলেন, কেউ মনে করে থাকেন এই দিনই হতে পারে কিয়ামতের দিবস। এই যে কথাগুলো বললাম সবগুলো বাতিল, কোনোটাই কোনো সহিহ হাদিসে নেই, কোনোটাই কোনো বিশ্বস্ত তাফসিরেও নেই, ইতিহাসেও নেই। এটা আছে কিছু জয়ীফ এবং জাল হাদিসে এবং কিছু ইসরায়েলি গ্রন্থে। সুতরাং এই সমস্ত বিষয়ে বিশ্বাস রাখা যাবে না। কিছু হাদিস তৈরি করা হয়েছে, শিয়াদের তৈরি করা। তারা বলছে মান ওয়াসা আলা ইয়ালি ফিন নাফখা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতান, যেই ব্যক্তি আজকের মানে আশুরার দিনে ভালো খাওয়া দাওয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ বলছেন মানিক তাহালা ইয়াউমা আশুরা বিল ইসমিদ লাম তারমুদ আইনাহু আবাদা, যে ব্যক্তি আশুরার দিন চোখে সুরমা লাগাবে তার চোখ জীবনও নষ্ট হবে না। আরেকটা হাদিস বানানো হয়েছে যে মান সামা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 70 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর সিয়াম এবং কিয়াম পালন করার ইবাদতের সমপরিমাণ সওয়াব দেবেন। বলুন নাউযুবিল্লাহ। এটা সুবহানাল্লাহ বলা যাবে না, নাউযুবিল্লাহ বলতে হবে, কারণ এগুলো সব জয়ীফ হাদিস এবং জাল হাদিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ